सैयदना इमाम अहमद रज़ा खान फाजिल बरेलवी रहमतुल्लाह अलैहिর 107তম ওরসে বাবু উপলক্ষে আলা হযরত কনফারেন্সের সম্মানিত সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের নবনির্বাচিত নির্বাহী চেয়ারম্যান हज़रत अल्लामा मौलाना अबुल कासिम नूरी मुद्दाजिल वलाली मंच उपविष्ट सम्मानित उलामा मशायख हाजरीन आशिकान शफील मुज़निबीन शायदान बुजुर्गान दीन रहमानी व रहमकुमुल्लाह आसले आमी दायित्वेर कारणे डाक्तारेर निषेधाज्ञा उपेक्षा करेও যেতে হয়েছে। আমি প্রচণ্ড অসুস্থ, এখান থেকে যেতে হবে আবার ডাক্তারের কাছে। তো দোয়ার জন্য আপনাদের সামনে দাঁড়ানো। আলা হযরত মানি শুধু আকীদা আমল নয়, বিশ্বের যে কোনো জটিল প্রশ্নের উত্তরের নাম আলা হযরত। হোক সেটা আকীদার, হোক সেটা আমলের, হোক সেটা ইতিহাসের, হোক সেটা তাফসীরের বা হাদিসের বা ফিকর বা বিজ্ঞানের, হোক দুনিয়ার না হয় আখিরাতের, হোক শরীয়তের না তরিকতের। সুতরাং আলা হযরত শুধু বাতিলদের জবাব নয়, সকল প্রশ্নের একটি জবাব, যার নাম ইমাম আহমদ রাজা। ওনাকে জানা, ওনাকে বুঝা, ওনাকে চেনা, ওনাকে চর্চা করা বর্তমান বিশ্বের সুন্নিদের ইমানি দায়িত্ব, ইমানকে রক্ষা করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের অঙ্গনে যে এলমে দ্বীনের যে চর্চা, ভাষাগত যে দক্ষতার প্রয়োজন, সেদিকে আমরা যদি উদাসীন থাকি, তো আলা হযরতের কিতাব কার কাছে গিয়ে বুঝবে? আপনি শুনলেন না, ওরা বিসমিল্লাহ শুরু করছে, শুরু দিয়ে এরা শুরুকে আগে আনছে আর আলা হযরত আল্লাহকে আগে এনেছে। এরকম ওদের ভুলের একটা বিরাট কিতাব আছে, ভুলগুলা একত্রিত করে বড় কিতাব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নতের একটাই হক্কানিয়তের দলিল, আহলে সুন্নত যতই লেখুক হয়তো বানান ভুল হবে, কিন্তু একটা জিনিস চ্যালেঞ্জ করে বলা যাবে যে সুন্নিরা 1000 পৃষ্ঠা লিখলেও কোথাও আল্লাহর শানে, নবীর শানে, আহলে বাইতের শানে, সাহাবা কেরামের শানে, আউলিয়া কেরামের শানে কোনো বেয়াদবি পাওয়া যাবে না। আর বাতিলরা 3 পাতা লিখলে সেখানে একাধিক বেয়াদবি। আজকে যেটা আমাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হলো, এটার জন্য দোয়া করবেন যেন অতীতে আমরা আর কোনোদিন ফিরে না যাই। সুন্নিরা ঐক্যবদ্ধ হলে সকলের খবর আছে। এই জন্য এই সুন্নিদের মধ্যে ফ্যাঁস লাগানোর কাজে অনেক অনপেই বেতনদারী ব্যক্তি নিয়োজিত। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাকে কি বলবে? দেখছেন অমুকের বিরুদ্ধে কি বলছে, বলছে তোমাকে কি হয়েছে, আমাকে কেন বলতেছে, এটা বলো। সে আর কোনোদিন আসবে না আপনার।
আর আর বলবেন যে চল, তাহলে যার বিরুদ্ধে বলছো ওর কাছে চল। এরকম দুই একবার যদি দুই একজনকে শিক্ষা দেওয়া যায় তো একজনের বিরুদ্ধে আরেকজন আর বলবে না। এখন আমরা তো হ্যাঁ কি বলছে, আপনার থেকে চাও খাবে আর আপনার ভিতরে ফেঁসো লাগাই দিবে। এগুলোর বাস্তব অভিজ্ঞতা আমাদের জীবনে আছে। এই জন্য আমাদেরকে সহজে নাড়ানো চালানো সম্ভব হয়নি। আলহামদুলিল্লাহ আজকে আমরা কিন্তু এই কাউন্সিলের খুব বেশি নিয়মতান্ত্রিকভাবে যেভাবে প্রচারণা করতে হয় এরকম কিছু নেই। শুধু ভিডিও, ফেসবুকের প্রচার আর টেলিফোন। এই প্রচণ্ড বৃষ্টির ভিতরেও ইনস্টিটিউটের ভিতরে তো তিল ধরার জায়গা নাই, বাইরেও লোকের কারণ্য। এটা কিন্তু কেউ কাউকে আনে নাই, প্রত্যেকে পকেটের পয়সা খরচ করে গেছে। এটা আকীদার টানে আজকের সুন্নিরা যে কত অস্থির। ফার্সিতে একটা কথা আছে, দর জমিনে দিগরে খানা মকুন। আপনার টাকা পয়সা হয়েছে, একজনে বলে ভাই আমার অনেক জায়গা পরে আছে, জায়গা খুঁজবেন না, আমার এখানে ঘর তৈরি করে ফেলেন। আপনি মনে করলেন এত উদার ব্যক্তি, বাস ভালো করে টাকা পয়সা ঢেলে সুরম্য ইমারত তৈরি করলেন। তৈরি করার পর তারপরে না মজা বুঝবেন। তো আল্লামা সাদির শায়ের মনে হয় উনি অনেক আগে বলে গেছেন, দরজমিনে দিগরে খানা মুকুন, আরেকজনের জমিনে ঘর তৈরি করিও না। আরেকজনের জমিনে ঘর কেমনে তৈরি করা যায়? দখলদারিত্ব তো কঠিন। আরেকজন আপনাকে জমিন ছেড়ে দিবে, আপনি মনে করছেন জমিন দিছে, আসলে সে আপনার ঘর নিয়ে নিছে দে, আপনি তো বেঁধে ফেলছেন। তারপর বলবে যে আপনার কি জমি, ডকুমেন্ট বই। আপনি বললেন না, কি প্রমাণ কি? আপনি হেঁটে যাবেন, বিল্ডিংয়ের মালিক হবে। সুন্নিরা আর কারো বিটা বারাট করবে না। কারবালার ওয়াজ করে শুধু কান্নাকাটি করলে হবে না। ইমামে আলী মাকাম সত্যিই তো ইসলামী খেলাফতের জন্য গিয়েছিলেন। যতদিন দিন ঠিক মতো চলেছিল, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানায় আল বেদায়াতে আছে, অনেকেই ইমামে হুসাইনকে উস্কায়েছে, আপনি আমির মুআবিয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করুন, আমার সাথে আপনার সাথে আমরা থাকব। উনি বললেন আমি কোন কোন অজুহাতে করব? আমি তো দেখতেছি ইসলামী রাষ্ট্র যেভাবে পরিচালনা করা দরকার উনি সেভাবে করতেছেন। আমি আহলে বাইত, আমি কেমনে অন্যায় করব? যতদিন হকের উপর রাষ্ট্র চলেছে ততদিন ইমামে আলী মাকাম অস্ত্র ধরেন নাই, বের হন নাই, অভিযান যান নাই। যখন দেখলেন দিন, কেন দিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে নিরাপদ ছিল, যখন এজিদের হাতে এসে গেছে তখন আর দিন নিরাপদ ছিল না। সে দিনকে নিরাপদ করার জন্যই তো ইমামে আলী মাকাম কুফায় গিয়েছিলেন। তাহলে শুধু আমরা ওনার ওয়াকিয়ায়ের শাহাদাতকে উল্লেখ করে কান্নাকাটি করলাম, আর ইসলামী খেলাফত এর ব্যাপারে আমাদের কোনো পরিকল্পনা থাকলো না। এটা তো এমনি কিস্তা কাহিনী শোনানোর মতো হলো। অতএব সুন্নিরা যেন আগামীতে আর ভুল না করে, ফরের বিটা অনেক বরাট হয়েছে, এবার নিজের বিটা নিয়ে চিন্তা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।